নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রত্যেকটা অনুষ্ঠান নিজে থেকেই দেখতে পাবেন। আজকের মতামত অনুষ্ঠানের শীর্ষক, পিটিয়ে বাঙালি মারবে আর বাঙালি চুপ করে বসে দেখবে। এতটুকু লজ্জা থাকলে দল ছেড়ে বনবাসে যেতেন শুভেন্দু অধিকারী, আর কোনোদিন রাজনীতি না করার সিদ্ধান্ত নিতেন বঙ্গ বিজেপির ইন্টেলেকচুয়াল সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একজন বাঙালিও সামান্যতম বাঙালি হবার গর্ববোধ থাকলে রবীন্দ্র নজরুল জীবনানন্দের ঐতিহ্যের একজন হলে বিজেপি করতেন না। নরেন্দ্র মোদী অ্যান্ড কোম্পানি দেশের মধ্যে এক লাগাতার ঘৃণার চাষ করেই চলেছে। বিভিন্ন রকমের ঘৃণা, মুসলমানের বিরুদ্ধে ঘৃণা, খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণা, যারা আমিষ খায় তাদের বিরুদ্ধে ঘৃণা, যে প্রশ্ন করে তার বিরুদ্ধে ঘৃণা, যে ধর্মনিরপেক্ষতার কথা বলে তার বিরুদ্ধে ঘৃণা, যারা সংবিধানের কথা বলে তাদের বিরুদ্ধে ঘৃণা, যারা দেশের পড়শিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার কথা বলে তাদের বিরুদ্ধে ঘৃণা, বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ঘৃণা। হ্যাঁ, ওনারাই ঠিক। আরএসএস বিজেপি ছাড়া সব বাজে, সব ফালতু, সব দেশকে ডোবানোর জন্য, সব দেশ বিরোধী। এটাই 2014 থেকে লাগাতার বিজেপির প্রচার, সমাজ মাধ্যমে, মুখে, বক্তৃতায়, সর্বত্র। আর তার ছবি আমরা দেখতে পাচ্ছি দেশ জুড়ে। একেবারে ওপরে বসে থাকা প্রধানমন্ত্রী থেকে আর একেবারে শেষতম বিজেপির ভক্ত পর্যন্ত এই একই প্রচার সারা দিন 24 ঘন্টা চালিয়ে যাচ্ছেন। দেশ জুড়ে বাংলা বললেই বাংলাদেশি, দাড়ি টুপি থাকলেই পাকিস্তানি, উর্দু বললেই পাকিস্তানি, এই বিশ্বাস এখন এক বিরাট অংশের মানুষের মাথায় গেঁথে বসে গেছে। বাংলা ভাষা, যে ভাষায় দেশের জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, যে ভাষায় দেশের জাতীয় গীত রচনা হয়েছে, যে ভাষায় দেশের প্রথম নোবেল পুরস্কার এসেছে, সেই ভাষা বললে বাংলাদেশি কোথাকার কথা। আর সেই মানুষেরা সবাই একেবারে যে আম জনতা তাও নয়। থানার পুলিশ অফিসার, তাদের ওপরের পুলিশ অফিসার, মন্ত্রী, শান্তি, তাদের ধারণা বাংলা তো বাংলাদেশের ভাষা। অতএব সোনালী বেবিকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দাও বাংলাদেশে। ঠিক সেই বিশ্বাস থেকেই খুন হলেন আমার সহনাগরিক। তাকে পিটিয়ে মারা হলো। 22 বছরের জুয়েল রানার দেহ ফিরেছে বৃহস্পতিবারে তার মুর্শিদাবাদের বাড়িতে। পরিযায়ী এই শ্রমিককে উড়িষ্যায় স্রেফ পিটিয়ে মেরে ফেলা হলো। সেই উড়িষ্যা থেকে কেবল জুয়েল রানার দেহ ফেরত আসছে এমনও নয়, পশ্চিমবঙ্গের প্রায় 50 জন পরিযায়ী শ্রমিককে একই সঙ্গে ফেরত পাঠানো হচ্ছে। গতকাল শনিবার সকালে তারা প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন। ওড়িশার জয়পুর সদর থানার বামনিগাঁও এলাকার থাকেন তারা। 10-20 বছর ধরে টাইলস বসানোর কাজ করতেন ওই উড়িষ্যায়। মানে কতটা অরাজকতা ভাবুন। একজনকে পিটিয়ে খুন করার পরে বাকিদের সাধারণ সুরক্ষা দিতে পারছে না সরকার। পুলিশ অফিসার নিজেই বলছেন, বাঁচতে চাস তো পালিয়ে যা, খুন হয়ে গেলে দায়িত্ব নিতে পারবো না। শুক্রবার সকালে উড়িষ্যার জয়পুর থেকে তাদেরকে হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে এক পুলিশ অফিসার এরকম কথা বলেছেন। ফিরে আসা বাংলার পরিযায়ী শ্রমিকরা তো তাই জানাচ্ছে। এটা কেবল একজন দুষ্কৃতির কাজ নয়, একটা গ্যাং বা একটা কট্টর হিন্দুবাদীদের কয়েকজনের কাজ নয়। এটার পেছনে সরকার আছে, উড়িষ্যার সরকার আছে। আর এখনো অবধি সেই সরকারের তরফে কেউ এটা বলেননি যে আপনারা যাবেন না, আপনাদের সুরক্ষার দায়িত্ব আমরা নিচ্ছি। উল্টে যা জেনেছি তা আরো ভয়ঙ্কর। জয়পুর থানার পুলিশ ওই পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে তাদের সুরক্ষা দেবার বদলে শুক্রবার সকালে সম্বলপুর এক্সপ্রেসে তুলে দেয়, যা তোরা বাড়ি যা। গত কদিনের অশান্তির পরে ভয়ে আশঙ্কায় কুঁকড়ে থাকা পাঁশকুড়ার হাজার খানেক পরিযায়ী শ্রমিক ওই ট্রেনে চেপেই তারা ফেরত আসছেন। এবং তারপরে শুক্রবার সন্ধ্যে 7টা নাগাদ সম্বলপুর স্টেশনে ওই ট্রেনে ওঠেন বজরং দলের কয়েকজন সদস্য। ট্রেনের কামরায় থাকা বাংলার সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের ওপর তারা নজরদারি চালান। ভয়ে পরিযায়ী শ্রমিকদের অনেকে মোবাইল ফোন পর্যন্ত বন্ধ করে দেন।
রাত 11টা নাগাদ রাউরকেল্লা স্টেশনে তারা নেমে যান বজরং দলের সদস্যরা, জেনে যে না এবারে তাদেরকে উড়িষ্যা থেকে পাঠানো গেছে। দেশের মধ্যে কোথাও বাঙালিরা যেতে পারবে না, বাংলা ভাষায় যারা কথা বলে তারা দেশের মধ্যে অন্য কোথাও থাকতে পারবে না, এইটা ব্যবস্থা করেছে বিজেপি সরকার। আর এখানকার বিজেপি নেতারা, বিরোধী দলনেতা, তারা চুপ করে বসে আছেন। শনিবার সকাল 10টায় পাঁশকুড়া স্টেশনে এসে পৌঁছয় 18,006 হাওড়া জগদলপুর সম্বলপুর এক্সপ্রেস। মারধরের জেরে গুরুতর আঘাত নিয়ে বাড়ি ফিরেছে পাঁশকুড়ার 15 নম্বর ওয়ার্ডের শেখ সাদ্দাম। তিনি বলছেন, বজরং দলের সদস্যরা আমাদের মারধর করেছে, মাথা মুখে চোট লেগেছে, চোট নিয়ে ট্রেনে উঠেছিলাম, ট্রেনেও ওরা ধাওয়া করে এসেছিল, ভয়ে সিটিয়েছিলাম, বাড়ি ফিরে এসে বাঁচলাম। ভারতবর্ষে বাঙালি সুরক্ষিত নয়, আর এখানকার বিজেপি নেতারা সুরক্ষার কথা বলছেন। আর এক ঠিকাদার শেখ জাসিমউদ্দিন বলছেন, আধার কার্ড দেখানোর পরেও মার বন্ধ হয়নি, মানে বাঙালি তার পাশের রাজ্যেও সুরক্ষিত নয়, বাংলায় কথা বললেই তাদেরকে খুন করা হবে। লজ্জা হচ্ছে না সেই তাদের যারা উচ্ছিষ্টভোগী মোদী শাহের ছুঁড়ে দেওয়া এঁটো কাটা খেয়ে উড়িষ্যার অর্থনীতি আর শিল্পনীতি নিয়ে সমাজ মাধ্যমে লিখে যাচ্ছেন আরো কিছু পাওয়ার আশায়? কিছু জানোয়ারদের শিল্প নিয়ে লেখার আগে নিজের রাজ্যের মানুষের কথা ভাবুন, বাঙালির কথা ভাবুন। আমাদের অনেক কিছু নেই, অনেক কিছু সরকার করতে পারেনি, পারতো, করেওনি। অনেক দুর্নীতি আছে, অনেক দাদাগিরি আছে, কিন্তু এই ঘটনার পরে শুনেছেন কি কোথাও একজন উৎকলবাসীকে পিটিয়ে পুরী এক্সপ্রেসে তুলে দিয়েছে পুলিশ কিংবা কোনো সংগঠন? কলকাতা থেকে পুরো বাংলাতে নেই এই উৎকলবাসীরা? আছেন তো। ফুটপাতে খাবার দোকান থেকে শুরু করে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনার প্লাম্বার, জলের কলার, পাইপের কাজ যারা করেন, তাদের সিংহভাগ উড়িষ্যা থেকে আসা কর্মীরা। তাদের পিটিয়ে মারা তো দূরস্থান, ঘাড় ধাক্কা দিয়েও কি পাঠানো হয়েছে? হয়নি। হয়নি বলেই কি তারা এই সাহস দেখাচ্ছে? বিজেপি শাসিত রাজ্যের গুন্ডারা ভুলেই গেছেন বাংলায় তৈরি হয়েছে বোমা, লুট হয়েছে অস্ত্রাগার, ভুলে গেছেন এই বাংলার সেই যুবকদের কথা যারা পরাধীন ভারতবর্ষ বা স্বাধীন ভারতবর্ষে প্রয়োজনে প্রাণ দিতে বা নিতে 1 মিনিট ভাবেননি। এনাফ ইজ এনাফ। প্রথম দিকে মনে হচ্ছিল কিছু উন্মাদরা এই কাণ্ড ঘটাচ্ছে, তারা এক উগ্র ধর্মান্ধতাকে সামনে রেখে এই মারপিট পিটিয়ে খুন করছে। এখন মনে হচ্ছে না, এটা একটা পরিকল্পিত হানাদারি, বাঙালির ভাষা, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপরে এক ধরনের হানাদারি। আর যদি সেটাই হয় তাহলে তাকে রুখতে হবে একেবারে। যে ভাষায় তারা আক্রমণ করেছে, যে পদ্ধতি নিয়ে তারা মাঠে নেমেছে, সেই ভাষা, সেই পদ্ধতি কি আমাদেরকে শিখে ফেলতে হবে? যদি সেটাই মনে করেন, তাই সই। আমরা ভারতের সেই রাজ্য যেখান থেকে স্বাধীনতার জন্য সব থেকে বেশি প্রাণ আহুতি দেওয়া হয়েছে, কালাপানির সাজায় আন্দামানে সব থেকে বেশি বাঙালির কারাবাসের ইতিহাস সবাই জানি, আমরা সবাই জানি। আমাদের কবি জাতীয় সঙ্গীত লিখেছেন, আমাদের লেখক জাতীয় গীত লিখেছেন, আমাদের নেতাজি আসমুদ্র হিমাচল মানুষকে দিল্লি চলোর স্লোগান শিখিয়েছিলেন। সেই বাঙালিকে আজই লাঞ্ছনা সহ্য করতে হবে কেন? কে হে তোমরা উড়ে মেরো খোট্টার দল, যারা এককালে আমাদের কলকাতার মেষবাড়িতে রান্না করতে, ভিস্তিতে জল দিতে, তারা যদি বাঙালির ইতিহাস ভুলে যাওয়ার চেষ্টাও করে, তাহলে বাঙালিকে সেই ইতিহাস আবার তাদেরকে মনে করাতে হবে। আর সেই জন্যই প্রথম কথা হলো, দল মত নির্বিশেষে এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি না পারেন তাহলে আপনার গোষ্ঠীশুদ্ধ যে বিশ্বাসঘাতক, তা বলার সময় এসে গেছে। কিন্তু আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে দেখুন, তিনি বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে নিয়ে চিন্তিত কেবল নয়, জানিয়ে দিয়েছেন বাংলাদেশকে গাজা স্ট্রিপ করে ছাড়বো, মানে বোমা ফেলে 70,000 মানুষের প্রাণ নিয়ে নেব, মানে 87% হাসপাতাল ধ্বংস করে দেব, মানে রিলিফ ক্যাম্পে খাবার নিতে আসা নারী, শিশু, বৃদ্ধদের গুলি চালিয়ে মেরে ফেলবো। কিন্তু পাশের রাজ্য উড়িষ্যায় একজন বাঙালিকে পিটিয়ে মেরে ফেলা হলো, 1000 জন পরিযায়ী শ্রমিককে ঘাড় ধাক্কা দিয়ে রাজ্য থেকে পালাতে বাধ্য করা হলো। সেবেলায় ওনার মুখে বোবা ধরে গেছে, কোনো কথা বলছেন না। বাংলাদেশকে গাজা স্ট্রিপ করবেন, তাহলে ওই দিল্লির প্রশাসন যারা অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে বেআইনিভাবে পুশব্যাক করেছিল, তাদেরকে কি করেছেন? করা তো ছেড়ে দিন, নিন্দাও করেছেন কি? করেননি। কিন্তু বাংলাদেশের দীপু দাস নিয়ে উনি খুব চিন্তিত। আসল কথাটা ওসব দীপু দাসটা নয়, আসল কথা হলো মুসলমানদের বিরুদ্ধে লাগাতার ঘৃণা বর্ষণ। হ্যাঁ, সেটা ছাড়া বিজেপির নেতারা আর কিছুই জানে না। আর যদি সামনে নির্বাচন থাকে, তাহলে সেটাই তো প্রচারের প্রথম ইস্যু। এটা ঘটনা যে বিজেপির একটা গ্র্যান্ড প্ল্যান হলো এই বাংলার এক নৈরাজ্য তৈরি করা। উড়িষ্যার বাঙালি পেটানো হয়েছে, তাহলে উড়ে দেখলে এখানে পেটাও। রাজস্থানে বাঙালি পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে, তাহলে রাজস্থানী দেখলে পেটাও। হ্যাঁ, রাজ্য জুড়ে এক নৈরাজ্য তৈরি করাটা তাদের লক্ষ্য। হ্যাঁ, এটাও আমরা জানি। কিন্তু কোথাও তো একটা প্রতিবাদ হতে হবে, কোথাও তো একটা প্রতিবাদ করতে হবে বাঙালিদের, কোথাও তো রুখে দাঁড়াতে হবে।
বাঙালি বাংলাতে কথা বললেই মার খাবে আর আমরা পায়ের ওপরে পা দিয়ে বসে থাকবো, তা তো হয় না। প্রথম কাজটা হতে পারে ফোঁস করা। হ্যাঁ, রামকৃষ্ণদেব বলেছিলেন কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। উড়িষ্যার মানুষজন যেখানে থাকেন, যেখানে কাজ করেন, সেখানে তাদেরকে অন্তত পরিষ্কার করে বলা হোক যে আমরা কিন্তু বিষয়টাকে অত্যন্ত নৃশংস অন্যায় বলে মনে করছি। একটা প্রতিবাদ পত্রে তাদেরকে সই করতে বলা হোক, তারা সই করুন, আপনারা সই করুন। আপনারা এই রাজ্যে আছেন, এই রাজ্যের মানুষ যদি তাদের রাজ্যে মারা যায় তাহলে তাদেরও তো প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, এটাই হতে পারে প্রথম পদক্ষেপ, যা সেই রাজ্যগুলোতে মেসেজ পাঠাবে, সামলে যা ফোঁস করছে এবারে কামড়াবে। আর 2 নম্বর কাজ হলো যারার চোখে চশমা দিয়ে ওই প্রজাপতি হিরোরা, যারা বাংলাদেশের দীপুদাস নিয়ে বলছেন বেশ করছেন বলুন, কিন্তু যারা দেশ জুড়ে বাঙালি খেদাওয়ের বিরুদ্ধে একটা কথাও না বলে এই রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, এখানে 100 বলে সাফ করে দেবো, টাইট করে দেবোর মতো মাস্তানি কথাবার্তা বলা মিঠুন চক্রবর্তী এন্ড কোম্পানিকে যেখানে দেখবেন সেখানে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন শিরায় ধমনীতে কি বইছে? অ্যালকোহল? দালাল মির্জাপুরের রক্ত? একজন বাঙালি হিসেবে একজন বাঙালিকে খুন করা, মারধর করা, বাঙালি খেদাওয়ের বিরুদ্ধে না দাঁড়াতে পারলে এই বাংলাতে সংস্কৃতি মারানোর কোনো দরকার নেই। সেটাও উটির হোটেলে গিয়ে করুন, খাবেন এখান থেকে, গাইবেন গুজুদের গান, দুটো একসঙ্গে চলবে না। হ্যাঁ, ইনাফ ইজ ইনাফ, অনেক হয়েছে। আসুন এবারে সবাই মিলে একটু ফোঁস করা যাক। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।